আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো আপনাদের সকলের পছন্দের ফুচকা। তো ফুচকাটা আমরা সকলেই পছন্দ করে থাকি, কিন্তু নিজেরা তৈরি করার সময় অনেকের ক্ষেত্রে ফুলে না অথবা নেতিয়ে যায়, আর না হয় এক পাশে ফুলে আর এক পাশে ফুলে না। তো আজ আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পারফেক্ট মুচমুচে ফুচকা বানানো যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা। এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন, এইটুকু হলেই হয়ে যাচ্ছে। তো কেউ এখানে অতিরিক্ত ময়দা নেবেন না, কারণ অল্প ময়দাতেই আপনারা অনেকগুলো ফুচকা তৈরি করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এখানে আপনারা আপনাদের নিজের টেস্ট অনুযায়ী দিবেন লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সরিষার তেল। তো আমরা সরিষার তেল ইউজ করি, তাই এখানে সরিষার তেল দিচ্ছি। আপনারা বাসায় যেটা ইউজ করেন সেটা দিবেন। তেলটা দিয়ে ভালো করে মেখে নিব। লবণ তেল একসাথে ময়দার সাথে মেখে নিব ভালো করে। দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি, আপনারাও এভাবেই মেখে নেবেন। মাখানো হয়ে গেছে কিনা তখনই বুঝবেন যখন হাতের মুঠে ময়দাগুলো এইভাবে মুঠ করলে দলা সৃষ্টি হবে, বুঝবেন আপনার মিক্স করা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। সাধারণ তাপমাত্রার পানি ব্যবহার করতেছি। পরিমাণ মতো দিয়ে দিবেন। ডোটা বেশি নরম অথবা বেশি শক্ত করবেন না। তো এরপর মেখে নিচ্ছি ভালো করে ডোটা, দেখতেই পাচ্ছেন। দেখতে ঠিক এরকম হবে ডোটা, দেখে নিন আপনারা। তো এরপরে এটা ঢেকে রাখতে হবে 10 মিনিট, 20 মিনিট অথবা 30 মিনিট। রেখেছিলাম 20 মিনিট। 20 মিনিট পরে ডোটা এরকম অবস্থায় আছে, দেখতেই পাচ্ছেন। তো এটা আবার একটু ভালো করে মুথে নিব। মুথে নেওয়া হয়ে গেলে একটা পিঁড়িতে এরকম তেল ঘষে নিতে হবে যাতে লেগে না যায়। তো এরপর ময়দাটুকু দিয়ে দিচ্ছি এভাবে গোল করে। এরপর বেলে নিব, ভালো করে বেলে নিতে হবে। এরকম পাতলা করে বেলে নেওয়ার পরে হালকা পাতলা হালকা মোটা করে বেলে নেওয়ার পরে এরকম 2 ভাঁজ করতে হবে। 2 ভাঁজ করে মুখটা চেপে চেপে বন্ধ করে দিতে হবে। একেবারে পাতলা করে বেলবেন না, হালকা পাতলা হালকা মোটা করে বেলবেন। এরপর এরকম একটা মুখটি দিয়ে ভালো করে কেটে নিব। মুখটি ছাড়া এখানে আপনারা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো আমার কাছে নেই, তাই আমি এটা দিয়ে করতেছি। দেখুন কিভাবে করবেন। তো এইভাবে একে একে সবগুলোই করে নিব। দেখতেই পাচ্ছেন ফুচকাটা বেশিও চিকনও হবে না, বেশি মোটাও হবে না, এইভাবে বেলে নেবেন। এরপর যেটায় রাখবো সেটায় একটু ময়দা ছিটিয়ে দিব যাতে লেগে না ধরে। তো এরপর একে একে রেখে দিব এইখানে বানিয়ে।
তো আমার সবগুলো ফুচকা বানানো হয়ে গেছে। এখন এখন একটা কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতো। এরপর হাই হিটে জাল দিব যাতে তেলটা ভালো করে গরম হয়ে যায়। তেলটা ভালো করে গরম না হলে এর ভিতরে ফুচকা দিবেন না, এতে করে ফুচকা ফুলবে না ভালো করে। আমার তেলটা খুব ভালো করেই গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম একে একে ফুচকা, যতগুলো পারেন ততগুলো দিয়ে দিবেন। আবার অতিরিক্ত দিতে যাবেন না, তাতে করে ফুলবে না। দেখুন কি সুন্দরভাবে সবগুলো ফুচকাই ফুলে উঠতেছে, সব পাশ দিয়েই একরকমভাবে ফুলে উঠতেছে। তো এইভাবে কতক্ষণ ভেজে নিব, হালকা লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন এরকম করে ভেজে নেবেন, নাহলে কিন্তু মুচমুচে হবে না, নামানোর পরে চিংড়ে হয়ে যাবে। এরপর আবারও একে একে দিয়ে দিব ফুচকাগুলো, একে একে এইভাবে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন আবারও কিভাবে ফুলে উঠতেছে, সবগুলো ফুচকাই ফুলে উঠতেছে। আমার রেসিপিটি ফলো করে ফুচকা তৈরি করলে একটা ফুচকাও চুপসে যাবে না। দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠতেছে, সব পাশেই একরকমভাবে ফুলে উঠছে। তো এটাও লাল ব্রাউন করে ভেজে নিব। দেখুন আমার ফুচকাগুলো হয়ে গেছে, একটা ফুচকাও চুপসে যায়নি, অথবা এক পাশে কম আর এক পাশে বেশি এরকম হয়নি। সবগুলো ফুচকাই খুব সুন্দরভাবে ফুলেছে এবং খুবই মোচমোচে হয়েছে। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই ফুচকাটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন কি মুচমুচে হয়েছে। আমার রেসিপিটি ফলো করে ফুচকা তৈরি করে দেখুন, নিশ্চয়ই আপনার পারফেক্ট ফুচকা হবে। তো অনেক দিন ফুচকাগুলো সংরক্ষণ করতে চাইলে এরকম একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।